শীতকাল মানেই হচ্ছে সবজির সমাহার। প্রচুর সবজি পাওয়া যায় শীতকালে, তাই পাঁচমিশালি সবজি দিয়ে আজকে তৈরি করে ফেললাম একটা ভাজি। চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। ভাজি তো সবাই তৈরি করতে পারে, তো আমি যেভাবে আর কি ভাজিটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। 4-5 আইটেমের সবজি কেটে তারপরে এটা ভাজি বানালে খেতে অনেক সুস্বাদু হয়, এবং এটা আপনারা সকালবেলা রুটির সাথে খেতে পারেন। বিশেষ করে বাচ্চারা শাকসবজি খেতে চায় না, ওদেরকে দেখা গেছে এরকমভাবে সাদা, সবুজ, হলুদ বিভিন্ন আইটেম মিক্সচার করে ভাজি বানিয়ে দিলে এই যে কালারের মিশ্রণটা দেখে ওরা হয়তো এটাকে খুব মজা করে খেয়ে নেবে। তো দেখুন আমি এখানে শিম, আলু, তারপরে ফুলকপি, গাজর এবং টমেটো দিয়ে ভাজিটা তৈরি করেছি। তো যে কোনো ভাজির ক্ষেত্রে একটু পেঁয়াজের পরিমাণ বা তেলের পরিমাণ বেশি দিতে হয়। তো আমি এটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম। এখন পেঁয়াজটা সামান্য ভেজে তার ভিতরে ভাজিগুলো দিয়ে দিয়েছি এবং লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়েছি। এখন এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। যেহেতু ভাজি থেকেই কিছুটা পানি ছেড়ে দিবে, আর যেহেতু আমি ঢাকনা মুড়ো দিয়েছি এই কারণে আর আমাকে বাড়তি কোনো পানি অ্যাড করতে হবে না। এই তো কিছুক্ষণ পরে দেখুন অনেকটা পানি বের হয়ে এসেছে এবং আমার ভাজিটাও মোটামুটি সিদ্ধর দিকে। তো এটাতে আমি কিছু টমেটো অ্যাড করে দিব। টমেটোটা দিলে হয় কি একটু টক টক ভাব আসে এবং এই ভাজিটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো যারা সবজি খেতে পছন্দ করেন না তারা এভাবে তৈরি করে খেতে পারেন। এতে করে দেখা গেছে কি একটা আইটেমের ভিতরে অনেকগুলো সবজির পুষ্টি পাওয়া যাবে। বিশেষ করে বাচ্চাদের তো সবজিটা খাওয়ানোই যায় না, তো এরকমভাবে রান্না করে দিলে ওরা এটা কালারিং দেখেই মজার আইটেম মনে করে খেয়ে ফেলবে। তো আমি আমার ভাজিটা প্রায় শেষের দিকে, তাই আমি এখানে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। ধনিয়া পাতা দিলে হয় কি যে কোনো সবজি রান্না হোক আর ভাজি হোক না কেন এক্সট্রা একটা ফ্লেভার আসে। তো ধনিয়া পাতাটা দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এ তো আমার ভাজিটা তৈরি হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশনের জন্য বাটিতে তুলে রাখবো। তো আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেক আপু এবং ভাইয়াদের কাছে নিয়ে যেতে সাহায্য করবে। আর যারা আমার ভিডিওটি দেখেছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর আপনারাও আপনাদের সময় এবং সুযোগ অনুযায়ী ভিডিওটি দেখে নিতে পারবেন। যেহেতু ডিসেম্বর মাস, তো এই মাসে প্রত্যেকটা বাসায় বাচ্চাদের বার্ষিক মানে ফাইনাল এক্সাম শুরু হবে বা হয়েছে অনেকেরও। তো আমার ছেলেরও এক্সাম শুরু হয়ে গেছে, যার কারণে আমি এখন আর ব্লগ ভিডিও বা অন্য কোনো ভিডিও করার মতো সময় এবং সুযোগ পাইনি। তাই তো বাসার জন্য এই ভাজি রেসিপিটা করেছিলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করতে পারবেন। আর এটা খেতেও খুব সুস্বাদু হয়েছিল, আমার বাচ্চারাও খেয়েছিল। বিভিন্ন কালার মিক্সার করার কারণে ওরা এটাকে খুব পছন্দ করে খেয়েছে। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।